আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতাস লাইফস্টাইল থেকে। আমি লতা ঢাকা থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে ও দূরে যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে ব্লগ আকারে শেয়ার করার জন্য। আশা রাখছি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। আমি গত 2 দিন থেকে সেভাবে কোনো রেগুলারিটি মেনটেন করতে পারছি না। বৃহস্পতিবার একটা ভিডিও দেওয়ার কথা ছিল, সেটাও আমি দিতে পারিনি। সেটা সমস্যার জন্য সেটা শুক্রবারে দিয়ে দিয়েছিলাম। আর গতকাল যে ভিডিও দেওয়ার কথা ছিল সেটাও আমি আসলে ভয়েস ওভার করে আপলোড যে দিব সেটা পারিনি, যার কারণে আজকে দিচ্ছি। তো আজকেও আমার গলাটা বসা, যেহেতু ঠান্ডা লাগা একদমই ভালো হয় নাই, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তারপরেও ভয়েস দিতে লেগে গিয়েছি আর ভিডিওটা আপলোড দিয়ে দিব। তো আজকে মোটামুটি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আমি সরাসরি কিচেনে চলে এসেছি। আজকে হালকা পাতলা একটু নাস্তা বানাবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে খুব অল্প সময়ে ঝটপট যে নাস্তাটা তৈরি করা যায় সেটাই করব, যেটা হচ্ছে আমাদের নোয়াখালীর বিখ্যাত খোলাজালি পিঠা বা খোলাজা পিঠা, যেটাই বলি না কেন। আসলে এই পিঠাটা খেতেও যেমন মজা লাগে তেমনি খুব দ্রুতই হয়ে যায়। ইচ্ছে করলে 5 মিনিটে এই পিঠাটা বানিয়ে পরিবারকে নাস্তা হিসেবে সকালের নাস্তা বা সন্ধ্যার নাস্তায় দেওয়াই যেতে পারে। আমি এখানে শুকনো চালের গুঁড়ি নিয়েছি 2 কাপ পরিমাণ, সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে চালের গুঁড়িটাকে মিশিয়ে নিয়ে এখানে কুসুম গরম পানি দিয়েছি 2 কাপ বা তার বেশি, যতটুকু পরিমাণ মতো লাগে। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এটা যদি 10 মিনিট রেস্টে রাখা যায় তাহলে ভালোভাবে সেট হয়। তারপরে এখানে আমি একটা ডিম ফেটিয়ে ডিমটাকেও দিয়ে এটা আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে আমি পরে আরেকটি ডিম দিয়ে দিয়েছিলাম। আসলে একটা ডিমে আমার কাছে একটু কম মনে হচ্ছিল, যেহেতু 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়েছি। এই কারণে পরে আরেকটি ডিম ফেটিয়ে আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। এখন আমি এই যে চুলায় একটি ফ্রাই প্যান বা কড়াই যাই বলেন না কেন দিয়ে দিয়েছি আর একদমই উত্তপ্ত গরম করেছি। গরম অবস্থায় আমি এই যে ব্যাটারটাকে দিয়ে দিলাম। দিয়ে অলরেডি আমার একটা পিঠা বা রুটি যাই বলেন হয়ে গিয়েছে। এটা চুলার জাল বাড়িয়ে করতে হবে, একদম স্লো মোশনে এই পিঠাটা বানানো যাবে না, তাহলে ভালো হবে না। আর এই যে ভালোভাবে যদি ব্যাটারটা বানানো যায় তাহলে যে জালি জালি ভাবটা আসবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। অবশ্যই ব্যাটারটা একটু পাতলা টাইপের হবে। এই পিঠার ব্যাটারটা খুব একটা ঘন হয় না, পাতলা বা ঘনর মাঝামাঝি যেটা বলা চলে সেরকম টাইপেরই হয়ে থাকে। তো আমারটা একটু মনে হয় বেশি পাতলা হয়েছিল, এই কারণে পিঠাটাও একটু পাতলা হয়েছে। আর একটু ঘন হলে পিঠাটা আর একটু মোটা হবে। নোয়াখালীর মানুষরা সচরাচর এই পিঠাটা মাটির খোলায় বানিয়ে থাকেন। আসলে আমার কাছে তো আর মাটির খোলা নেই, এই জন্য আমি ফ্রাই প্যান বা ননস্টিকের কড়াইয়ে বানিয়ে নিচ্ছি। অনেকে বলেন এটা মাটির খোলা ছাড়া হয় না। আসলে আমার নানা বাড়ি হচ্ছে নোয়াখালী, আর নোয়াখালীর মানুষ তারা, তো সেখান থেকে আমি একটু একটু জানি। আর এই পিঠাটা এর আগে আমি এত পারফেক্টলি কখনো ভালো করে বানাতে পারতাম না, মাশাল্লাহ এবার অনেক পারফেক্টলি বানিয়েছি, খেতেও ভালো লেগেছে। আর শীতের সকালে এরকম গরম গরম যদি পারফেক্ট খোলাজালি পিঠা বা ছিটা রুটি গরুর মাংস বা হাঁসের মাংসের সাথে খাওয়া যায় তাহলে তো বেশ ভালোই হয়, তাই না? সকালে নাস্তা তো খেয়ে নিলাম, এখন দুপুর বা রাতের খাবার তো খেতে হবে। অসুস্থ থাকলে কি হবে, পেট তো আর অসুস্থ না, পেটের তো ক্ষুধা লাগবে। তো পেটকে তো খেতে দিতে হলে রান্না করতে হবে। তো এদিকে আমি যেহেতু অসুস্থ, এই কারণে প্রতিদিনের ভিডিও প্রতিদিন আমি শেয়ার করতে পারছি না বা সারাদিনের একটি ব্লগ আকারে ভিডিও নিতেও পারছি না, যার কারণে একটু একটু করে ভিডিও নিচ্ছি। তো এদিকে এখন রাত্রিবেলা আমি রান্না করব, আর রান্নার জন্য সব সবজি টবজি নিয়ে নিচ্ছি, এগুলো কেটে কুটে রান্না করে ফেলবো। এখানে এই যে কপি, আলু, বেগুন, টমেটো দিয়ে আমি একটা বড় মাছ রান্না করব, লাউ চিংড়ি করব, সাথে শাক ভাজি। আর যে বড় সিমগুলো দেখলেন, এই সিমটা ভীষণ খেতে ভালো লাগে আমার, যদিও সচরাচর তেমন একটা খাওয়া হয় না, আর আমি সেভাবে নিজের হাতে রান্না করে খেয়েছি বলে আমার মনেও হচ্ছে না। তো আজকে যেহেতু নিয়ে আসা হয়েছে এই কারণে একটু কুচি কুচি করে ভাজি করে নিয়েছি, সাথে শাকটাও ভাজি করেছি। আর এই যে রুই মাছটা রান্না করেছি কপি দিয়ে, লাউ চিংড়ি। অলরেডি আমার রান্নাবান্নাও শেষ, আজকে আর সেভাবে রান্নাবান্না শেয়ার করলাম না।
শীতকাল যেহেতু পড়ে গিয়েছে আর দিনটাও বেশ অনেকটা ছোট হয়ে গিয়েছে, এত ছোট দিনে দিনের সাথে দৌড়ানোই যায় না। আর ছোট্ট একটা দিনে সারাদিনের ব্লগ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে আমাদের ব্লগারদের বেশ কষ্টই হয়ে যাচ্ছে, বিশেষ করে আমি তো এত ছোট দিনে সারাদিনের একটি ব্লগ ভিডিও শেয়ার করতে আপনাদের সামনে পারছি না। এই কারণে ছোট ছোট ক্লিপস নিয়ে ছোট একটি ব্লগ ভিডিও হিসেবে শেয়ার করছি আপনাদের সামনে। আমরা মেয়েরা বড়ই অদ্ভুত, তাই না? যতই অসুস্থ থাকি না কেন সংসারটাকে সাজাতে গোছাতে ভীষণ ভালোবাসি। অসুস্থ থাকলে কি হবে, সংসারের প্রতি মায়া কিন্তু কমে যায় না। কোথায় কি কাজ জমে আসে, কোনটা করতে হবে সেগুলো দেখে দেখে ঠিকই করে নিই। এই যে দেখুন আমার মেয়ে কি করেছে, গ্রিন টি ঠিকই জারে তুলে রেখেছিল, কিন্তু জারটা যে ময়লা অবস্থায় ছিল সেটা তো সে ধুয়ে নেয় নাই। কিন্তু আমি কি করলাম, জারটাকে আবারও ভালোভাবে ধুয়ে ক্লিন করে শুকিয়ে আবারও গ্রিন টিগুলো তুলে রাখছি। আপাতত গ্রিন টি আমি খাচ্ছি না, আমার মেয়ে খাচ্ছে। মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে গ্রিন টি খেয়ে সে তারপরে মাদ্রাসায় চলে যায়। তো মেয়ের জন্য এগুলোকে আমি রেডি করে রাখছি। আর পাশাপাশি ছোট মেয়ের সাথে একটু হালকা ফ্রুটস খেয়ে নিচ্ছি। মেয়ে যেহেতু টিউশনে যাবে, মেয়েকে কেটে দিলাম। আর আমারও যেহেতু শরীর খারাপ, একটু ভিটামিন সি খেতে হবে, যার কারণে একটু ভিটামিন সিটা টেস্ট করে নিচ্ছি। মোটামুটি হালকা একটা ঠান্ডার আবহাওয়া চলে এসেছে, যদিও শহরে তেমন একটা শীত পড়ে নাই এখনও। আর আমাদের ঢাকা শহরে তো শীত পড়তে পড়তে অনেকটাই লেট হয়, তারপরে একটু হালকা ঠান্ডা লাগে। ভারী শীত পড়ার আগে চেষ্টা করছি বাসার সমস্ত ডিপ ক্লিন বা বড় বড় যে প্যারার কাজগুলো আছে সেগুলো করে নিতে। তো আমিও বিশাল একটা কাজ সেরে নিলাম, সেটা হচ্ছে আমার মশলা করে রাখা। আসলে অনেকগুলো রসুন একসাথে ব্লেন্ডার করে মশলা যদি বক্সে ভরে ভরে ডিপ ফ্রিজে রেখে দেই তাহলে রান্না করতে যেমন সুবিধা হয়। খুব বেশি শীতে দেখবেন মশলা করতে ইচ্ছে করে না বা রসুন ছিলাতে ইচ্ছে করে না, তখন যদি মশলাটা করা থাকে খুবই ভালো লাগে। আর আমার কাছে মশলা করাটা গায়ে জ্বর আসার মতো, 100 ডিগ্রি জ্বর উঠে যায় আমার গায়ে যখন রসুন ছেলানোর কথা মনে হয়। আমি ভীষণ ভয় পাই এই রসুন ছেলানোকে। তারপরে কি করব, যেহেতু গৃহিণী, কাজ তো করতেই হবে। সংসার করার ক্ষেত্রে রান্না করে খেতে হলে মশলা তো করতে হবে, আর সেক্ষেত্রে রসুনও ছেলাতে হবে। তো এদিকে আমার মশলাও শেষ হয়ে গিয়েছে, আবার শীতও পড়ে যাবে, ভারী শীত। তো চিন্তা করলাম একবারে বেশি করে মশলাটা ব্লেন্ডার করে রেখে দিই, তাহলে বেশ কিছুদিন আমার চলে যাবে, খুব একটা ঝামেলা হবে না। আমি যখন তখন ইচ্ছে করলে ঝটপট রান্না করে নিতে পারবো। আর আমি রসুন আদা জিরা একসাথেই সবসময় ব্লেন্ডার করে রেখে দেই। এত জায়গায় জায়গায় আমি রাখি না, যেটা আমার কাছে খুবই ঝামেলার মনে হয়। এত বক্স খুলে খুলে মশলা নেওয়ার থেকে এক জায়গায় রেখে দিব, এক জায়গা থেকে একটা একটা বক্স বের করে শেষ হলে আমি খাবো। তো সেই প্রসেসিংয়েই আমি রেখে দিয়েছি। আমি একরকম শীত কাতরে বলতে পারেন, আবার অতিরিক্ত গরমও সহ্য করতে পারি না। তো সেদিক থেকে বেশি শীতে আমি একদমই কাজ করতে পারি না, আমার খুবই কষ্ট হয়। আর পানি নাড়তে পারি না, আমার যেহেতু প্রচুর ঠান্ডা লাগে। আর ঠান্ডা লাগলে একদমই আমি অনেকটাই অসুস্থ হয়ে পড়ি ঠান্ডা কাশিতে, যার কারণে আমার কিছু কিছু কাজ আমি যদি করে রাখি তাহলে আমার খুবই সুবিধা হয়। অনেক আপুদের হয়তো শীতের সব কাজই হয়ে গিয়েছে, আমার এখনও অনেক কাজ পড়ে আছে। তো আজকে ভয়েস দিতে বেশ কষ্ট হচ্ছে, নিঃশ্বাস ছেড়ে ছেড়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।